কেউ একজন আমাকে হঠাৎ করে বলল গোপালগঞ্জে নাকি শতবর্ষী আম গাছ আছে। তাই শুনে আমি রওনা দিয়ে দিলাম গোপালগঞ্জ। আসসালামু আলাইকুম মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স, কেমন আছেন আপনারা? আপনাদেরকে নিয়ে আসছি শতবর্ষী আম গাছ দেখাবো বলে। এটা হচ্ছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় হিরণ্যকান্দি গ্রামে, ঢাকা থেকে মোটামুটি 100 কিলোমিটার দূরে। গাছটি দেখতে প্রতিনিয়ত এখানে অসংখ্য মানুষ ভিড় করে। আমরা যেহেতু উইকডেতে গিয়েছি সেজন্য তেমন ভিড় পাইনি, তবে ঈদ, পূজা, পহেলা বৈশাখ সহ বিশেষ দিনগুলোতে হাজারো মানুষের আগমন ঘটে। আমি খুব এক্সাইটেড মুডে আপনাদেরকে দেখাবো বলে দৌড়াচ্ছি। আমি দেখবো কখন যে দেখবো গাছটা। এই দেখেন গাছটা কি অদ্ভুত, কি সুন্দর। গাছটা দেখে আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি এখানে যে একটি গাছ। গাছটির এক একটি ডাল মোটা হয়ে আরেকটি গাছের মতো দেখা যায়, যা নিচের মাটির সাথে স্পর্শ করে আছে। স্থানীয় লোকদের থেকে জানতে পারলাম হিরণকান্দি গ্রামের বাচ্চু শেখ ও তার দুই ভাইয়ের 57% জমির উপর শতবর্ষী এই আম গাছটি দাঁড়িয়ে আছে। চিন্তা করে দেখেন, তাদের পরিবারের কালের সাক্ষী হয়ে আছে। এই গাছটি হয়তো তাদের দাদার 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 আমলের গাছ, কারণ গাছটির বয়স নাকি 250 বছরের উপরে। বিশ্বাস করা যায় 250 বছরের উপরের একটি গাছ কত প্রজন্মকে দেখেছে। এই গাছের নিচে আমি যখন দাঁড়িয়েছি আমাকে একটা মাছির মতো লাগছিল। এই যে মোটা মোটা ডালগুলো দেখছেন, এটা কিন্তু গাছ না, এটা কিন্তু ডাল, গাছের ডাল, যেটা বেয়ে বেয়ে আপনি খুব সহজে উপরে উঠে যেতে পারবেন। আমিও উপরে ওঠার চেষ্টা করেছি, বাট আমি পারিনি। আমার হাইপোভিয়ার প্রবলেম আছে। একটু ওঠার পর আমার মাথা ঘোরানো শুরু হয়ে যায়। একটা সময় অনেক গাছে উঠতে পারতাম, কিন্তু এখন দেখেন গাছের একটু উপরে উঠেই আমি অসুস্থ হয়ে গেছি। এবার আমি নামবো কিভাবে, এটা নিয়েও আমাকে যুদ্ধ করতে হয়েছে। যদি হাঁপুড় কেটে উঠতে পারতাম তাহলে আমি উঠতে পারতাম, নামতেও পারতাম। গাছের উপরে অনেক লোকজন বসে আছে ডালে ডালে। ইনশাল্লাহ নেক্সট টাইমে আসলে আমি এই গাছে ওঠার চেষ্টা করব। তখন আমি কেটস পরে আসব। চারদিকে এত বড় বড় ডালপালা, মূলগুলো গাছ থেকে নেমে মাটি স্পর্শ করে আবার উপরের দিকে উঠে আছে। আপনারা দেখেন, এক একটা ডালই মনে হচ্ছে এক একটা আম গাছের মতন। ডালগুলোই যদি গাছের মতো হয়, গাছটা কত বড় একটু চিন্তা করে দেখেন। মানুষ উঠে এখানে বসে বসে আড্ডা দিচ্ছে, গান শুনতেছে। প্রতিটা ডালে ডালেই উপরে মানুষ আছে। বৃষ্টি হয়েছিল তাই কাদা হয়েছিল নিচে। তারপর আমি হেঁটে হেঁটে চারদিক ঘুরে দেখার চেষ্টা করছি। প্রতিটি কোনায় কোনায় আমি গিয়েছি। বিশ্বাস করেন, আপনারা যদি যান অনেক ভালো লাগবে এই গাছটা দেখে। গাছপালা, প্রকৃতি আমার সবসময় ভালো লাগে, তাই এই ধরনের গাছ দেখলে আমি খুব বেশি ইমোশনাল হয়ে যাই। যেমন আমি চিন্তা করতে থাকি, কবে লাগিয়েছিল এই গাছটা, কে লাগিয়েছিল। আমরা তো তখন দুনিয়াতেই আসিনি, আমার বাবাও তো তখন এই দুনিয়াতে ছিল না, আমার দাদাদের আমলও মনে হয় ছিল না। যাই হোক, এগুলি হচ্ছে আমার চিন্তাধারা, আপনাদের হয়তো ভালো লাগবে না। এইগুলো চিন্তা করতে করতে আমি দেখতে পেলাম যে একটা গাছের ডাল অনেক নিচে, আমি ওইখানে বসবো। তাই আমি ওইটার সামনে আগাচ্ছিলাম। আবার ওখান দিয়ে একটু সূর্যের আলো উকি দিচ্ছিল। এত সুন্দর লাগছিল জায়গাটা। কাদার জন্য হাঁটতে একটু সমস্যাই হচ্ছিল। সমস্যা নেই, একটা সুন্দর জিনিস দেখতে হলে কষ্ট তো করতেই হবে। এরপর সূর্যটা বরাবর আমি এই গাছের ডালটা বসলাম। আমি যেটুকু পর্যন্ত উঠতে পেরেছি আমি সেইটুকু পর্যন্তই উঠেছি। এর চেয়ে বেশি উঠার আমার পক্ষে সম্ভব ছিল না। এরপর এখান থেকে গিয়ে আমি গাছটাকে দেখলাম যে কয়টা ডাল নিচে ঝুলে আছে, মানে মাটির সাথে লেগে আছে। তাই আমি সেগুলি গুনছিলাম কয়টা। আমার মনে হচ্ছিল 60টা। আর আরেকটা কথা শুনেছিলাম, এই গাছগুলোতে নাকি 7 ধরনের আম ধরে। আমের সময় নাকি তারা গাছের আশেপাশে কেউকে আসতে দেয় না, তখন নাকি গাছে নেট দিয়ে রাখে। তো আমাদের যেতে হবে, তাই তাড়াতাড়ি করছিলাম। আমার যেতেই ইচ্ছে করছিল না। আমি আবারও গাছের ডালে গিয়ে দৌড় দিয়ে কিছু পিকচার তুলে নিলাম। আমি খুব মিস করেছি গাছের উপরে উঠাটা। ইনশাল্লাহ নেক্সট টাইমে আমি এমন কিছু পরে আসবো যেন আমি গাছের উপরে উঠতে পারি। আসলে হাইপোভিয়া যাদের সমস্যা তারা একটু উপরে উঠতে পারে না, ছাদে গেলে ভয় পায়, মানে উপর থেকে নিচে কিছু দেখলেই অনেক ভয় লাগে। আমার অবস্থা হয়েছে তাই। যাই হোক, এখন আমাদের যাওয়ার পালা। আমি যাচ্ছি, খুব মায়া লাগতেছে। গাছটার সাথে বিদায় নিলাম, বাই বাই বললাম। তো আমরা বের হচ্ছি। বের হওয়ার পথে দেখলাম কিছু আচার, কোক, স্প্রাইট, বিভিন্ন কিছু এখানে বিক্রি করে, বাদাম, চেরি, অনেক কিছু। আমি এখান থেকে একটা স্পিড নিয়ে নিলাম আমার ড্রাইভারের জন্য, আর কিছু আচার নিয়ে নিলাম। তারপর আমরা বের হচ্ছি, যেহেতু আমাদের সন্ধ্যা হয়ে আসতেছে, যেতে হবে। আমার পায়ে পুরাই কাদা ভরে গেছে। চিন্তা করছিলাম কোথায় যে পাটা ধুই। আমার পায়ে মাটি বা বালু লাগলে আমার খুব খিটখিটি লাগে, আমি শান্তি পাই না।
তারপর একটু সামনে আসতেই দেখি কি সুন্দর একটা চাপকল। যাক, আলহামদুলিল্লাহ আমার পা ধোয়ার জায়গার ব্যবস্থা হয়ে গেছে। আমি চাপকল চিপে নিজের পাটা ধুয়ে নিচ্ছিলাম, আর পানিটা এত ঠান্ডা, এত ভালো লাগছিল, ইচ্ছে করছিল এখান থেকে একটু পানি খাই। তাই এখান থেকে আমি একটু পানিও খেয়ে নিলাম। কতদিন পর চাপকলের পানি খেয়েছি, এত ঠান্ডা চাপকলের পানি। আমরা যেহেতু দুপুরে বের হয়েছি, আমরা কিছু খাইনি। এখন আমরা যাব সাম্পান রেস্টুরেন্টে। ওইখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে তারপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এটা কিন্তু অনেক কাছে সাম্পান রেস্টুরেন্টের, জাস্ট রাস্তার এই পার আর ওই পার। চিন্তা করছি বিকাল হয়ে গেছে, ভাত পাবো কিনা। আমার আবার ভাত খেতে খুব ভালো লাগে, যদিও আমি অল্প ভাত খাই, তারপরও এক মুঠ হলেও আমার ভাতটা ভালো লাগে। আর স্পেশালি এই হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে ভাতটা খুব ভালো লাগে। তো চলে আসলাম আমরা সাম্পান রেস্টুরেন্টে। এখানে বিকালের জন্য চিকেন, চাপ, কাবাব সবকিছুই ছিল, কিন্তু আমি এগুলো কিছুই খাবো না, আমি শুধু খাবো ভাত। তাই রেস্টুরেন্টে ঢুকেই আমি ভাত অর্ডার করেছি। সাথে ছিল রুই মাছ আর চিকেন কারি, আর ছিল ডাল। এখানে ভর্তা ভাজি কিছুই ছিল না, যেহেতু বিকাল সন্ধ্যা হয়ে গেছে, তাই এত কিছু আমি পাইনি। বিশ্বাস করেন, মাছটা যে এত মজা ছিল। তারপর এখানে খেয়ে দিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।